নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি মামুন। ইউটিউব থেকে যারা আমাকে ফলো করছো তাদেরকে ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা নতুন দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো, সকাল সকাল আমি ফুল টুল তুলে এনে আনবো, আর এরপরে পুজো করব। পুজো করে তারপর তোমাদের সাথে সারাদিনে কী কী করছে শেয়ার করব। তো চলো প্রথমে ফুল তুলে আনি। তো ফুল তুলে আনতে গিয়ে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার ক্লিপ তুলে নিলাম। তো এবার চলো ফুল তুলে আনলাম। ফুলগুলো এত ভালো লাগছিল দেখতে, আমি খুব ভালো লাগছিল, আমাদের গাছেরই ফুল। তো তোমাদেরকে দেখালাম কেমন লাগছে বলো। আর এই কালার কার কার বাড়িতে এই কালার ফুল আছে এটাও জানিও। জানি সবার বাড়িতেই প্রায় আছে, কারণ এই ফুলটা কমন, সবার বাড়িতেই থাকে। তো এখানে 3 কালারের ফুল আছে, পিঙ্ক, ক্রিম আর হলো হোয়াইট কালারের জবা। সবগুলো জবা ফুল। তোমরা কী নামে জানো জানি না, আমরা তো এখানে জবা ফুলই বলি, যেহেতু শীষ আছে। যাই হোক, আমাদের গ্রামের মানুষ তো আমরা এই ফুলগুলোকে জবা ফুলই বলি। তোমরা কি কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লাগছে সেটাও বলো। আর আমার ভুলগুলো বলে দিও, যাতে আমি নতুন করে আবার ঠিক করে সবসময় সুন্দর করে ভিডিও বানাতে পারি। তো তার জন্য আমি প্রথমে তোমাদের সাথে বলে নিলাম যে কোনো ভুল কিছু বলে থাকলে আমাকে ক্ষমা করে দিও। তো দেখো ফুলগুলো কি ভালো লাগছে। তো ফুলগুলো দিয়ে পুজো টুজো করে আমি তারপর আবার রান্নাতে যাব, কারণ রান্নাবাড়ি করে আবার ছেলের এক্সাম চলছে, ছেলেকে পড়াতেও হবে। তারপর ছেলেকে পড়িয়ে আবার দোকান যেতে হবে, কারণ সিজন এসে গিয়েছে, এবার দোকানেও যাব। চলো রান্নাবাড়ি করে নিই, চলো। তো ঝোলটা ফুটেই গিয়েছে, কিভাবে করলাম ঝোলটা চলো সেটাই বলি। প্রথমে ঝোলের ভিডিওটাই নিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি আবার বললাম যে চলো সকাল সকাল দুপুরবেলা রান্না করতে হবে বলে ভেবেই আমার মনটা কেমন লাগছিল। তো তোমাদের কাছে কেমন লাগছে ঝোলটা বলো। তো তারপর আমি তোমাদের বলি যে ঝোলটা কিভাবে করলাম। তার আগে ঝোল রান্না করতে করতে কিছু ক্লিপস নিয়ে নিয়েছিলাম। এবার দেখো, এটা হলো রৌ মাছের ছোটো ছোটো পোনা মাছের ঝোল। তো রৌ মাছ ছোটো ছোটো, আমি বলেছিল আমাকে যে পিস মাছ আনবো না ছোটো মাছ আনবো, আমরা আবার ছোটো মাছটা বেশি ভালোবাসি। তো এখানে বেশি সবসময় সব রকমের মাছই পাওয়া যায়। তো এইটা হলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে এবার মাছগুলোকে ভালো করে মাখিয়ে রাখবো, যাতে ভালোভাবে নুন হলুদ ঢুকে যায়। যাই হোক, তো সুন্দর লাগবে, মানে মাছগুলো খেতে ভালো লাগবে তার জন্য। তো প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে সুন্দর করে রেখে দিলাম। এবার কী দিয়ে রান্না করব সেটাও ভাবছিলাম, কী দিয়ে রান্না করবো। ঘরে শোলা কচু আছে, তো শোলা কচুগুলো ছোটো ছোটো করে বানিয়ে নিলাম। তো এবার ছোলা কচু দিয়ে রান্না, তো এখানে কী মশলা দিলে ভালো লাগবে সেটাও টেনশন। তো তারপরে আমি আবার টমেটো, পেঁয়াজ, লঙ্কা আবার জিরে দিয়ে মানে একটা মশলা বানিয়ে নেব, কারণ এটা দিয়ে আবার এই মশলা দিয়ে খেতে বেশি ভালো লাগে আমার মনে হয়। তো সুন্দর করে পেস্ট করে নিলাম। তো এবার পেস্ট করে নিয়েছি তাড়াতাড়ি হবে বলে, কারণ নাহলে দেরি হয়ে যাবে সব, অনেক কাজ। তারপরে নুন হলুদ দিয়ে আবার কচুগুলোকেও ভাপিয়ে নিলাম। তোমরা কে কে ভাপিয়ে নাও জানিও, আমি আবার ভাপিয়ে নিই, না হলে না আমার ভালো লাগে না খেতে। তারপরে আমি মাছগুলো ভাজবো, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে একটা একটা করে মাছ দিয়ে সুন্দর করে মাছগুলো ভেজে নিব। তো রান্না করতে করতে অনেক কাজই করা যায়, মানে গ্যাসে রান্না করলে তো ঝামেলা নেই, মানে বসিয়ে দিয়ে দিয়ে আস্তে আস্তে অনেক কাজই করা যায়। তো প্রথমে তো মাছগুলো সুন্দর করে ভেজে উঠিয়ে তারপরে আবার ওই তেলেই জিরা সম্বার দিয়ে কচুগুলো দিয়ে সাতলানো হয়ে গিয়ে হচ্ছে। তো ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে নিব। মশলা দিয়ে কষানোর পর কষতে কষতে যে যত অবধি তেল না ছাড়বে তত অবধি আমি মানে কষাতেই থাকি। আমার ভালো লাগে, মানে ভালো করে মশলা কষলে রান্না এমনিই স্বাদ হয়। তো এইভাবেই আমি রান্নাটা করব। তো তোমাদের সাথে প্রথম মানে এত মানে লং ভিডিও আমি শেয়ার করিনি কোনো দিন, মানে নতুন আমি কাজে এসেছি, মানে ইউটিউব প্ল্যাটফর্মে নতুন এসেছি। আগে ফেসবুকে, এখনও ফেসবুকেই আমি বেশি কাজ করি। তো তো কে কে আমাকে ফলো করবে, ফেসবুকে আমার নাম সার্চ করে ফলো করতে পারো। আমার নাম ফেসবুকে আছে রিম্পা বড় মজুমদার। তো কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো জানিও। এটা ঝোলও ফুটে গেল। তো এই বললাম তোমাদের সাথে শেয়ার করব, তাই ঝোলটা আবার শেয়ার করলাম কীভাবে রান্না করব। এবার ভাতও হয়ে গিয়েছে। তো ভাত টাত খেয়ে ছেলেকে খাইয়ে দিয়ে আবার ওকে পড়াতে হবে, পড়িয়ে ঠড়িয়ে আবার দোকান যাব। আমি আর আমার হাজব্যান্ড দুজনে একসাথেই দশকর্মা ভাণ্ডারের দোকান করি গোসাইগাঁওতে, মানে আমি ইন্ডিয়া আসাম গোসাইগাঁও থেকে বলছি। তো
যে যে আমাকে চিনো সে তো চিনো, যা নতুন চিনছো তাদেরকে বললাম অনেক অনেক ধন্যবাদ সবাই আমার পাশে থাকার জন্য। চলো রান্না করতে করতে এবার অনেক জল পিপাসাও পেয়ে গিয়েছে, তো জল খেয়ে নিলাম, গলা শুকিয়ে গিয়েছে, অনেক গরমও বেশি, তো গরমে বেশি করে জল খেতেও হয়। তো সবাইকে বললাম সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো এবার আমার ভিডিও শেষ করব। তো স্নান টান করে নিলাম আবার, মানে রান্না করার পর আমার স্নান না করলে ভালো লাগে না। তো আমাদের এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করবো বলে বৃষ্টিটাও নিলাম। তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে কি না জানিও। আমাদের এখানে তো প্রচুর, মানে কখন বৃষ্টি কখন রোদ কখন কি বোঝাই যায় না। এখনের সিজন মানে ভাদ্র মাস শেষ হবে কিন্তু বৃষ্টি যাচ্ছে না। এত বৃষ্টি থাকলে কোনো কাজই আগায় না। তো সেটাই বললাম, তো তোমরা বৃষ্টি এনজয় করো যার যার এখানে বৃষ্টি হচ্ছে, কারণ বৃষ্টিতে অনেকের প্রবলেমও হয়, অনেক কাজ আটকে থাকে। তো সবাই আমাকে সাপোর্ট করো, সবাই পাশে থেকো। টাটা সবাইকে।